হ্যালো বন্ধুরা, এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি কি রান্না করেছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমার রান্নার মেনুতে কী ছিল। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই আজকে আমি কি রান্না করেছি। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচোটা সুন্দর করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব লবণ। অতটাও ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। ভেজে এর মধ্যে আমি লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন। এখানে বিরিয়ানিতে কিন্তু আমি কোনো টক দই ইউজ করব না। টক দই ছাড়া কীভাবে ঝটপট ঘরে থাকা মশলা দিয়েই রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দিয়ে দিলাম আমি রাঁধুনি মিক্সের একটা বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি, দিয়ে সুন্দর করে হালকা আঁচে নেড়ে চেড়ে এটা আমি কষিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। এই তো দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এখানে কিন্তু আমি চিকেন বিরিয়ানি করছি। এই যে দেখুন এখানে আমি একটা 1000 গ্রাম মানে 1 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। নিয়ে এটা আমি সুন্দর করে পুরোটা চিকেন দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেউ কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইব করতে। এই যে দেখুন চিকেনটা আমি একদম হালকা আছে রান্না করে নিলাম, একদম লো আছে, আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন কিন্তু আমার চিকেনটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটা প্যানে গরম করে দিয়ে দিলাম আমি এখানে একদম খাঁটি ঘিটা এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা বাটা কিচ্ছুই ব্যবহার করব না। এর মধ্যে শুধু মূল উপকরণই থাকবে কাজু আর কিশমিশ। দিয়ে সুন্দর করে এটা আমি লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো পোলাওয়ের চালগুলো। এখানে আমি একটা 1 কেজি চিকেনের জন্য 1/2 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এই যে দেখুন এটা আমি সুন্দর করে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন। এই তো দিয়ে দিলাম এখন আমি পানি, পরিমাণ মতো পানি দিয়ে আমি চিকেনটা এখানে ঢেলে দেব। এই তো চিকেনটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। যখন এই যে দেখুন কত সুন্দর হচ্ছে তাই না? আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু খেতে মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আমার ছেলে বলেছে খাবে, আর আমি এটা করবো না সেটা তো কখনোই হতে পারে না। এই যে এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ। এর মধ্যে কিন্তু আমি এখন মটরশুঁটি দিয়ে দেবো। ফ্রিজে মটরশুঁটি রেখেছি সেটা নামিয়ে রেখেছি আগেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ। দিয়ে সুন্দর করে এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটা আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। দমে বলতে আমি চুলার জলটা একদম বন্ধ করে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আগুনটা একদম বন্ধ করে দিলাম। এই যে দেখুন 15 মিনিট পরে এটার অবস্থা এরকম হয়েছে। এই যে দেখুন আমি কত সুন্দর করে নেড়েচেড়ে একদম উল্টে পাল্টে নেড়েচেড়ে দেব। দিয়ে এটা কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ এতটাই ভালো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর আর কতটা ঝরঝরা হয়েছে। এই যে দেখুন নামানোর আগে আমি এখানে আবার 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটা আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা খাবার সময় আগ পর্যন্ত এটা আমি ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো। এই যে দেখুন এখন এই যে একদম লাস্টে ডাইনিং টেবিলে আপনাদের সাথে কথা হলো। এই যে এখন এটা আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখেছেন দেখি কতটা লোভনীয় হয়েছে তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে আমি সালাদের মধ্যে লেবু আর পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এই তো কতটা সুন্দর হয়েছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরও ভালো রাখবো। আল্লাহ হাফেজ।